সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও নতুন একটি চাকরি বিজ্ঞাপন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো বিজ্ঞাপনটি শুরু করার আগে বলে নিতে চাই, যদি আমার এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দেবেন এরকম নিত্য নতুন চাকরি বিজ্ঞাপন পাওয়ার জন্য। এখনও অনেকগুলো চাকরির এখানে বিজ্ঞাপন দেওয়া আছে, অলরেডি ম্যাচ শেষ হয়ে যায়নি, এখন ডেট আছে। আপনারা চাইলে ভিডিও দেখে আবেদন করতে পারেন। ঠিক আছে, তো বন্ধুরা সরাসরি ভিডিওয়ে চলে যাওয়া যাক। এখানে দেখেন ট্যাক্সেস আলাপিত ট্রাইব্যুনাল, রাজস্ব ভবন, শেরেবাংলা নগর। ঠিক আছে, এখান থেকে আপনারা অথবা এই ওয়েবসাইটে গেলে আপনারা কিন্তু সার্কুলারটা পেতে পারেন। ঠিক আছে, এখন আপনারা কি কি যোগ্যতা এবং কি রকম ভাবে আপনারা আবেদন করবেন সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা বেশি কথা বলো না, শুরু করা যাক। নিয়োগ বিজ্ঞপ্তি। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, শাখা ৩-এ আয়কর এর নথি নং এবং তারিখ ১২/১০/২২ অনুযায়ী প্রাপ্ত ছাড়পত্রের ভিত্তিতে ট্যাক্সেস আরোপিত ট্রাইব্যুনাল এর অধীনে রাজস্ব খাতে ১৪ গ্রেড এর ৩টি এবং ২০ গ্রেড এর ৬০টি শূন্য পদের অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিক বাংলাদেশের নাগরিক হতে পদের পার্শ্ব বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীর সাপেক্ষে অনলাইনের মাধ্যমে ওয়েবসাইটের দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। ঠিক আছে, আপনারা যারা এই আবেদন করতে চান তারা এই ওয়েবসাইটে এসে কিন্তু আবেদন করতে পারবেন। ঠিক আছে, আপনার কি রকম যোগ্যতা এবং কোন কোন জেলায় আবেদন করতে পারবেন আমি সে বিষয়গুলো এখন আলোচনা করব। ঠিক আছে, এখানে দেখেন অফিস সহক গ্রেড ২০, বেতন হবে ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা পর্যন্ত। পদ সংখ্যা ৭ জন, এখানে ৭ জন নেবে। আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ঠিক আছে, আপনার এসএসসি সার্টিফিকেট থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। ঠিক আছে, আবেদন করার জন্য আপনার ঢাকা বিভাগের ফরিদপুর, মাদারীপুর ও কিশোরগঞ্জ, ময়মনসিংহ বিভাগের জামালপুর, চট্টগ্রাম বিভাগের চাঁদপুর, কুমিল্লা ও লক্ষ্মীপুর, রংপুর বিভাগের গাইবান্ধা ও কুড়িগ্রাম, খুলনা বিভাগের খুলনা ও যশোর, মাগুরা ও সাতক্ষীরা এবং বরিশাল বিভাগের পটুয়াখালী জেলা। তবে ইতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। ঠিক আছে, আমি যে নামগুলো বললাম এই জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। ঠিক আছে, তো তারপর এখানে দেখেন গ্রেড ১৪ ৬০ মুদ্রণিক কাম কম্পিউটার অপারেটর, এখানে ৩ জন নেবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের পরীক্ষায় স্নাতক। ঠিক আছে, এখানে যোগ্যতা অনেক বেশি এবং গ্রেডও অনেক ভালো। ঠিক আছে, আপনারা চাইলে এখানে আবেদন করতে পারবেন। এখানে যে যে জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, ঢাকা বিভাগের মুন্সিগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ ও টাঙ্গাইল। ঠিক আছে, তারপর ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী ও লক্ষ্মীপুর, রাজশাহী বিভাগের জয়পুরহাট, সিরাজগঞ্জ ও বগুড়া, রংপুর বিভাগের গাইবান্ধা, খুলনা বিভাগের নড়াইল ও বাগেরহাট, বরিশাল বিভাগের বরিশাল, ভোলা, ঝালকাঠি ও পটুয়াখালী, সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলা। ঠিক আছে, তবে ইতিম ও শারীরিক প্রতিবন্ধী জেলা কোটায় থাকা সব জেলা আবেদন করতে পারবেন। ঠিক আছে, তারপর এখানে আবেদন বয়স সীমা হতো ১/২/২০২৩ খ্রিস্টাব্দে হতে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। আর যদি আপনার কোটা থাকে তাহলে কিন্তু ৩২ বছর পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন। ঠিক আছে, তারপর এখানে দেখেন তারপর আবেদন করার সময়সীমা। এখানে অনলাইন আবেদন পূরণ, পরীক্ষার ফি ও জমাদান শুরু ১ মার্চ। ঠিক আছে, ১ মার্চ থেকে আবেদন শুরু হবে ১০ ঘটিকা থেকে এবং আবেদন শেষ হবে ৩১ মার্চ। মাত্র ১ মাস সময় থাকবে, দীর্ঘদিন। অতএব হাতে সময় থাকা শেষ হওয়ার অপেক্ষা না করে অবশ্যই আপনারা আবেদন করতে পারেন। ঠিক আছে, আবেদন সম্পূর্ণ করার ৭২ ঘন্টার মধ্যে আপনাকে পেমেন্ট করতে হবে। আর পেমেন্ট না করলে কিন্তু আবেদনটা আপনার ১০০% হবে না এবং গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে, ১ নং পদের জন্য আপনার ২০০ টাকা এবং সার্ভিস চার্জ ২৩ টাকা সহ ২২৩ টাকা জমা দিতে হবে এবং ২ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা এবং সার্ভিস চার্জ ১২ টাকা সহ ১১২ টাকা জমা দিতে হবে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে। ঠিক আছে, তাহলে কিন্তু আপনার আবেদনটা সম্পূর্ণ হবে। আর এখানে আবেদন কিভাবে টাকা পেমেন্ট করবেন সেই সম্পর্কে দেওয়া আছে এবং অ্যাপ্লিকেশন কপিতে আপনার কিন্তু দিতে পারবেন। ওখানে দেওয়া আছে অ্যাপ্লিকেশন কপিতে আপনারা কিভাবে টাকা পেমেন্ট করবেন। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিতেছি, আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।